সর্বনাশ বন্ধুরা হাই গাইস, ব্যাক টু মাই নিউ ব্লগ। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি এখন যাচ্ছি দুর্গাপুর সেন মার্কেট। আমি এখন আছি বাজার মোড়ে। অন্ধকার, রাস্তাঘাট, কেউ নেই, ফাঁকা। এখন 4টে বাজছে ভোর। আমি এখন একাই যাচ্ছি। এখন টোটোওয়ালা একটা আসছে, দেখি ওকে দাঁড় করাবো। যদি দাঁড়াইতে ভালো হবে, ওর সঙ্গেই যাব, নাহলে আমাকে হেঁটে হেঁটে যেতে হবে। আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, খুবই ভালো লাগবে। এটা একটা লাইটের গেট, টিন স্কুলের। কত সুন্দর লাগছে, ফাঁকা রাস্তা, কেউ নেই। আমি ফাইনালি টোটো পেয়ে গেলাম। আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, খুবই ভালো লাগবে। আমি আজকে সেন মার্কেট সবজি বাজার দেখাবো। সঙ্গে থাকুন। আপনারা যদি কেউ ব্যবসা করতে ইচ্ছুক, কেউ যদি চায়, তো সেন মার্কেটে আসুন, ফলের ব্যবসা করুন বা সবজি ব্যবসা করুন, খুবই ভালো। গাইস, ফাইনালি আমি সেন মার্কেট পৌঁছে গেলাম। আমি এখন দাঁড়িয়ে আছি বাঁকুড়া মোড়। এখান থেকে সোজা আমি হেঁটে যাব, সামনেই 1 সেকেন্ড লাগবে আমার। আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, খুবই ভালো লাগবে। আমি নিজের এখন ফল কিনবো, নিজের ফল টল কিনে আমি তারপরে আপনাদেরকে সবজি মার্কেট দেখাবো। খুবই ভালো লাগবে, দেখবেন কত বড় সবজি মার্কেট, বিশাল বড়। যা চাইবেন তাই পাবেন। আপনারা আসুন, ব্যবসা করুন, খুবই ভালো ব্যবসা। ব্যবসার মতন কোনো জিনিস নেই। আমি এখন ফাইনালি সেন মার্কেট ঢুকে গেলাম। সবজি মার্কেট দেখুন, কত বড় মার্কেট। পুরো ভিডিওটা দেখুন, খুবই ভালো লাগবে, সঙ্গে থাকুন। खाना का दाम थोड़ा ज़्यादा वही हो गया। अभी चेंज करना সকাল সকাল মহারাজের বাবা দর্শন, ভোলেনাথের বাবা দেখুন শয়ন ঘুরে বেড়াচ্ছে। সারাদিনটা থাকে ষাঁড় গরুটা সেন মার্কেটে। এর ফল ওর সবজি খেয়ে বেড়ায়, ওর কাছে মার খেয়ে বেড়ায়, তাও কোনো নেই, সারাদিনটাই পড়ে থাকে। সেন মার্কেট যখনই আসবেন এই ষাঁড় গরুটাকে দেখতে পাবেন, খুবই ভালো, খুবই বড়। আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, খুবই ভালো লাগবে। আমি টোটালটাই সেন মার্কেট ঘুরি দেখালাম আপনাদেরকে, আপনারা দেখলেন, খুবই ভালো। আপনারা আসুন, খুবই বড় সেন মার্কেট, ফল মার্কেট খুবই বড়। আমার টোটাল ফল কিনা হয়ে গেল, তারপরে আমি সেন মার্কেট আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। আমি এবারে যাচ্ছি বাড়ি, আপনারা সঙ্গে থাকুন।
হাই গাইস, ফাইনালি আমি টোটো পেয়ে গেলাম। এবারে যাচ্ছি আমি বাড়ি। আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, খুবই ভালো লাগবে। আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই নই। আপনারা চাইলে আমি এর থেকে ভালো ভালো ভিডিও বানাতে পারবো। Talk back singing, let the rhythm flow. Palm trees swaying, do you feel that breeze? Rolling down the boulevard, feeling at ease. Cruising, grooving on that West Coast ride. Say barbecue flames and the ocean tide. Catch the vibe, keep it alive. So real, so true. This late night life's just what we do. Chilling at the cookout, grab a plate. Got ribs, got wings, I just can't wait. Talk smack with the homies, laugh till we cry. And the beat still bumps as the sun says goodbye. Now throw your হাই গাইস, সামনে গণেশ পুজো গেল, কালকে শেষ হলো। আমি আপনাদেরকে দেখালাম প্যান্ডেল গণেশ পুজোর। টিএন স্কুলের পেছনেই হয়। টিএন স্কুলের টোটাল বাস ফেলে দিয়েছে, প্যান্ডেল টোটাল রেডি হয়ে গেছে অনেকটাই। আপনারা সঙ্গে থাকবেন। 20 দিন পর দুর্গা পুজো। দুর্গাপুরে দুর্গা পুজো কেমন হয় আপনাদেরকে টোটালটাই ঘুরিয়ে দেখাবো, খুবই ভালো লাগবে। আপনারা সঙ্গে থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই নই। talk back singing, let the rhythm flow. Palm trees swaying, do you feel that breeze? ফাইনালি আমি এফসি গেট পৌঁছে গেলাম আমার বাড়ি। আমি যাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, খুবই ভালো লাগবে। আমার এক ভাইয়ের সঙ্গে দেখা হলো, ওর দাঁতের ব্যথা ফ্যাথা হলো, পোকা পোকা বার করে। কখন করবি পোকা বার করবি কখন তুই? আকাশে ঘরে আমাদের পাড়া, এটা আমার বস্তি, আমি এখানেই থাকি। আপনারা দেখুন আমি আকাশে ঘরে যাচ্ছি, কেন কি ওর মেয়ের খুব দাঁতের ব্যথা, সারা রাত ঘুমায়নি। আমার ভাই গেল আগে, আমি যাচ্ছি পেছনে। আপনার সঙ্গে থাকুন। সর্বনাশ নন্দীবা কাঁপিয়ে দিয়েছে। এদিকে আসো, দেখো ফাঁকা দেখো। এমনি কাঁদছে নাকি ও? আর সকাল সকাল দেখে যা, দর্শন করলে দেখেছিস? এটা হচ্ছে চম্বুক, পোকা লাগা চম্বুক, বুঝেছিস? এটা পোকা লাগা চম্বুক। এই চম্বুক সবার কাছে থাকে না, এটা একমাত্র যারা চম্বুক দেয়। চলো ভাই, তুমি এই পোকা বার করা এই যন্ত্র তুমি কোথা থেকে শিখলে? এরা আমাদের আদিম যুগের মা বাবারা দিয়ে দিয়েছিল। এই যে পোকা বার করে দিলে ঠিক হয়ে যাবে? তার মধ্যে আরো ওষুধ আছে, আরও ওষুধ আছে, ওর ব্যথা কমে যাবে। আর যদি আপনার সঙ্গে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায়, অনেকেই তো দাঁতে ব্যথা অনেকেই খুঁজে বেড়ায়, তাহলে আপনার সঙ্গে কন্ট্যাক্ট, আপনার নাম্বারটা বললে ভালো হয়। আমার নাম্বার দরকার নয়, এবারে এখানে যদি কেউ কমেন্ট করে আমাকে জানিয়ে দিলেই হবে। হ্যালো গাইস, যদি আপনাদের কাউকে যদি দাঁতে ব্যথা থাকে তাহলে কমেন্ট করবেন, এই আমার ভাই পৌঁছে যাবে। দেখুন দাঁতে ব্যথা, এখন ব্যথা কমলো ব্যথা। দেখুন পোকা বার করে দেওয়ার পর দেখুন গাইস দাঁতের ব্যথা কমে গেল। এটা একটা ওষুধ, বুঝেছিস? এটা একটা ওষুধ। এই দেখুন এই কাঠিটা একটা ওষুধ, এটা একটা ওষুধ। এটা 3 বার ভেঙে ভেঙে এটা জলের মধ্যে ফুটাবি। আমি আরো দুটো জিনিস দিচ্ছি, এখন এখানে পাওয়া যায় না বলে আমি নিয়ে এসেছি। হ্যাঁ, দেখুন দাঁতের পোকার কত রকমের ওষুধ আছে। এই আমার ভাইয়ের কাছে আমি দেখলাম, দেখুন সব গাছগাছেরই জিনিস। আপনারা দেখুন, আপনাদের যখন দাঁতের ব্যথা যদি খুবই প্রবলেম হচ্ছে, তো এই ভাইয়ের সঙ্গে দেখা করতে পারেন। কমেন্ট করবেন, আপনারা কমেন্ট করে জানাবেন। হাই গাইস, আপনারা দেখলেন
টোটালটাই ঘুরিয়ে দেখালাম। এবার আমি দোকান যাব। আমার ব্লগ আমি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, আমিও ভালো আছি।